ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়ে। তো চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল থেকে কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স থেকে সিম্পল এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই পরিবর্তনগুলি করতে হলে আমাদের যে বিষয়গুলি অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে সেই বিষয়ে একটু প্রাথমিক আলোচনা করছি। এখানে প্রাথমিক আলোচনা আসছে ক্লোজ, অর্থাৎ ক্লোজকে তিনটা অংশে ভাগ করা হচ্ছে: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তো এই তিনটা অংশ নিয়ে একটু আলোচনা করছি, অর্থাৎ প্রাথমিক ধারণা নিচ্ছি। উদাহরণস্বরূপ, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এইখানে হি সেড দ্যাট হচ্ছে এসসি, অর্থাৎ এসসিতে বোঝাচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ওয়াজ ইল এটা হচ্ছে পিসি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে মূল বাক্য, আর এই বাক্যটাকে যেটা সাপোর্ট দিচ্ছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ সেটা হচ্ছে এসসি। যেমন এখানে আমরা তিনটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স, তিনটা সেন্টেন্সের প্রাথমিক ধারণা নিয়ে নিই। সিম্পল সেন্টেন্সে সরল বাক্য একটি পিসি থাকবে, অর্থাৎ একটা মূল বাক্য থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে যৌগিক বাক্য, তো যৌগিক বাক্যে দুইটি পিসি থাকবে, অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ দুইটা মূল বাক্য থাকবে, যা এন, বাট, অর এর থেকে একটি দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ এন, বাট, অর এই তিনটা থেকে যে কোনো একটা দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ দুইটা বাক্য থাকবে, দুইটা বাক্য এন, বাট, অর দ্বারা যুক্ত থাকবে। যেহেতু আজকে আমরা কম্পাউন্ড করব, সুতরাং এই কম্পাউন্ডের মধ্যে এন, বাট, অর যুক্ত করতে হবে, অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে সিম্পল সেন্টেন্সকে রূপান্তর করে এন, বাট, অর দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে হবে এবং দুইটা প্রিন্সিপাল ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, একটি এসসি, যা, দো, অলদো, সিন্স, এস, হোয়েন, ইফ, হোয়ার, হোয়াট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দ্যাট, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে এবং অন্য একটি পিসি থাকবে। ইত্যাদি দ্বারা একটা যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং অন্য একটি প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ পিসি থাকবে। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু করছি না আজকে, কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ধারণার দরকার নাই। আমাদের সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্স দুইটা প্রিন্সিপাল ক্লোজ এন, বাট, অর দ্বারা যুক্ত থাকবে। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আলোচনা করছি সিম্পল থেকে কম্পাউন্ড। তো প্রথমে রুলসটুকু জেনে নিই। প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল অথবা বিকজ অফ এবং বাই প্লাস জিরান যুক্ত থাকলে এন বসে, অর্থাৎ আমরা একটু আগে জেনেছি কম্পাউন্ড সেন্টেন্সে এন, বাট, অর যুক্ত থাকবে, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে এন, বাট, অর দ্বারা যে কোনো একটা শব্দ দ্বারা যুক্ত থাকবে। এখানে যদি প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল অথবা বিকজ অফ অথবা বাই প্লাস জিরান থাকে তাহলে এন দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ এন দ্বারা যুক্ত করতে হবে। এক্সাম্পল, ফাইন্ডিং মি, এইখানে একটা সেন্টেন্স, হি বিকেম ক্রেজি, মাঝখানে একটা কমা আছে, অর্থাৎ এইদিকে একটা অংশ সেন্টেন্সের আর এদিকে একটা অংশ, অর্থাৎ একটা পিসি একটা সেন্টেন্সের দুইটা অংশ কমা দিয়ে আলাদা করা হয়েছে। তো এই দুইটা অংশকে আমরা এন দ্বারা যুক্ত করে, যেহেতু বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, বিকজ অফ এবং বাই প্লাস জিরান থাকে, তাহলে এন দ্বারা যুক্ত করতে হবে। এখানে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে বুঝবো? মূল ভার্বের সাথে আইএনজি থাকলে বুঝে নেব এটা প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল সুতরাং এন দ্বারা যুক্ত করতে হবে, অর্থাৎ কমার স্থলে বসবে এন্ড। এর আগে একটা বাক্য এবং পরে একটা বাক্য হবে। তো দুইটা বাক্য করতে গেলে অবশ্যই দুইটার সাবজেক্ট দিতে হবে। তো এইখানে সাবজেক্ট নেই আগে থেকেই, তো দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হি, এই সাবজেক্টটা এখানে আসবে হি। এরপর কথা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল থাকলে এন দ্বারা যুক্ত হবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটা বাদ যাবে, অর্থাৎ আইএনজি বাদ যাবে। আইএনজি বাদ গেলে শুধু ফাইন্ড থাকতেছে। এখন কথা হচ্ছে ফাইন্ডটা কি ফাইন্ড হবে না পরিবর্তন হবে? এটার সূত্র হচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখব ভার্বটা কোন রূপে আছে। এখানে আছে বিকেম, অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সুতরাং এদিকেও পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ফাইন্ড হবে পাস্ট ফর্ম ফাউন্ড, তারপরে এইমি, তারপর এন দিয়ে বাকি অংশ হি বিকেম ক্রেজি, হি বিকেম ক্রেজি, এই তো কমপ্লিট। এরপরে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স, দ্য ম্যারেজ সেরিমনি বিং ওভার, দ্য গার্লস ওয়েন্ট অ্যাওয়ে। তো এইখানেও প্রেজেন্ট পার্টিসিপল আছে, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই বাদ দিতে হবে। বিং, বির সাথে আইএনজি যোগ করে বিং আসছিল, তো এটা আমরা বি বলতে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর, অর্থাৎ বি ভার্ব। তো এইখানে আমরা বি ভার্ব বসাবো, এম ইজ আর ওয়াজ আর, এই তিনটা পাঁচটা থেকে
যে কোনো একটা বসাবো, বসিয়ে তারপরে বাকিটুকু লিখলে হবে। যেমন দ্য ম্যারেজ সেরিমনি বসালাম, দ্য ম্যারেজ সেরিমনি। তারপরে হচ্ছে বিংয়ের আইএনজি বাদ প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই বাদ যাবে। তারপর বির জন্য বসালাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা থেকে একটা এখন করতে হবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এম ইজ আর, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার। তো এইখানে দ্বিতীয় সেন্টেন্সের ভার্বটা দেখব। দ্বিতীয় সেন্টেন্সের ভার্বটা আছে ওয়েন্ট, সুতরাং পাস্ট ফর্ম আছে, সুতরাং হবে ওয়াজ ওয়ার। তো দ্য ম্যারেজ সেরিমনির পরে আসছে ওয়াজ, অর্থাৎ এটা সিঙ্গুলার, এই জন্য ওয়াজ আসছে, তারপরে ওভার, তারপরে ই কমার স্থলে এন্ড, তারপরে সেকেন্ড সেন্টেন্স দ্য গার্লস ওয়েন্ট অ্যাওয়ে, দ্য গার্লস ওয়েন্ট অ্যাওয়ে। এ তো কমপ্লিট। এরপরে হচ্ছে পরবর্তী সেন্টেন্স, হ্যাভিং ফিনিশড মাই ডিনার আই ওয়েন্ট টু ঢাকা। তো এই ক্ষেত্রে যেহেতু এইখানে হচ্ছে আগেরটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আমরা বুঝবো কেমন, আইএনজি থাকলে পার্টিসিপল, আর যদি হ্যাভের সাথে আইএনজি হয় তাহলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর যদি এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ বির সাথে পার্টিসিপল হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আগেরটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপলে সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, এন দিতে হবে। তো প্রথমে আমরা প্রথম সেন্টেন্স করছি, তারপরে কমার্স তলে এন, তারপরে দ্বিতীয় সেন্টেন্স হ্যাভিং ফিনিশড মাই ডিনার। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সেরও সাবজেক্ট নেই, আগেরগুলির মতো আমার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কোনটা দিব, পরবর্তী সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে আগের মতো এই সাবজেক্টটা দিলাম আই। তারপর অক্সিলারি বাদ, হ্যাভের সাথে আইএনজি, অবশ্যই পার্টিসিপল বাদ, আগের মতো পার্টিসিপল বাদ গেলে এখানে হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়েছিল পারফেক্ট পার্টিসিপল। তো পার্টিসিপল বাদ গেলে হ্যাভ থাকতেছে। এখন কথা হচ্ছে হ্যাভটা কি হ্যাভ হিসাবে বলবে না পাস্ট ফর্ম বলবে। দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব দেখবো ওয়েন্ট, পাস্ট ফর্মে আছে, সুতরাং হ্যাভের পাস্ট ফর্ম হবে হ্যাড। তারপরে বাকিটুকু ফিনিশড বসালাম ফিনিশড, মাই ডিনার মাই ডিনার, এরপর কমার স্থলে এন্ড, তারপর বাকি সেন্টেন্স আই ওয়েন্ট টু ঢাকা আই ওয়েন্ট টু ঢাকা। এখানে আই দেওয়া হয় নাই, অর্থাৎ এইখানে আই সাবজেক্ট, এখানে আই না দিলেও চলছে, অর্থাৎ আই হ্যাড ফিনিশড মাই ডিনার, আমি আমার রাতের খাবার শেষ করলাম, এন্ড এবং ওয়েন্ট টু ঢাকা এবং ঢাকা গেলাম। এখানে আমি দুইবার উচ্চারণ করলেও যে কথা, একবার উচ্চারণ করলেও একই কথা। এই তো আমরা বুঝতে পেরেছি, কমপ্লিট। এরপর হচ্ছে পরবর্তী রুলস, অর্থাৎ বিকজ অফ থাকলে এন যুক্ত করতে হবে, এটা আমরা আগেই জেনেছি। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে বিকজ অফ যুক্ত থাকবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে এন যুক্ত করব, কিন্তু বিকজ অফ অবশ্যই আমাদের বাদ দিতে হবে। আমরা সেন্টেন্সটুকু দেখে নিই। বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট গো টু কলেজ। তো বিকজ অফটা অবশ্যই বাদ যাবে, যেহেতু বিকজ অফটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা সিমটম, সো এই জন্য বাদ যাবে। তারপর হচ্ছে পরের সেন্টেন্সটা, পরের অংশটুকু হিজ বিং ইল, এই ক্ষেত্রে আগের সেন্টেন্সগুলি প্রেজেন্ট পার্টিসিপলের মতো এখানেও পার্টিসিপল করা হয়েছে, বির সাথে আইএনজি বিং, এটা আগের মতো পরিবর্তন হবে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার বসবে। তো প্রথমেই হি সাবজেক্ট হিসাবে আসবে, এই হি পসেসিভ ফর্ম এখানে আসে, এটা হবে সাবজেক্ট হি, বসালাম হি। তারপর হচ্ছে বিং, আইএনজি অবশ্যই বাদ যাবে, আইএনজি বাদ গেলে তারপরে থাকছে বি ভার্বের জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন কথা হচ্ছে বি এম ইজ আর হবে না ওয়াজ ওয়ার হবে। তো সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখে নেব। সেকেন্ড সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কুড, ক্যানের পাস্ট ফর্ম আছে কুড, অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে এখানেও পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়াজ ওয়ার হবে, হির পরে ওয়াজ। তারপরে হচ্ছে ইল, বসালাম ইল, তারপরে কমার জন্য এন্ড, কমার স্থলে এন্ড, তারপর বাকি অংশ হি কুড নট গো টু কলেজ, হি কুড নট গো টু কলেজ। এ তো কমপ্লিট। এরপর হচ্ছে আমরা আরেকটা রুলস পেয়েছি, বাই প্লাস জিরান্ড হলে সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান্ড থাকবে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে এন যুক্ত করে দুটা সেন্টেন্সে যুক্ত করতে হবে। তো এই ক্ষেত্রে বাই প্লাস জিরান্ড বাদ যাবে, অর্থাৎ বাই অংশটুকু বাদ যাবে, আর জিরান্ড হচ্ছে আইএনজি, আইএনজিটা বাদ যাবে। তো যদি বাই এবং আইএনজিটা বাদ দিই তাহলে থাকতেছে কি স্টাডি, স্টাডিটা থাকবে, তারপর ওয়েল, তারপরে কমার্স তলে এন্ড, তারপর ইউ উইল পাস, ইউ উইল পাস। এই তো কমপ্লিট। এখন কথা হচ্ছে আগের সেন্টেন্সগুলি আমরা সাবজেক্ট দিয়েছি, কিন্তু বাই প্লাস জিরান্ডের ক্ষেত্রে সাবজেক্ট না দিলেও হয়। যেমন স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করো, অ্যান্ড ইউ উইল পাস, এবং তুমি পাস করবে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের রূপ ধারণ করা হয়েছে, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের প্রয়োজন নেই, এই জন্য বাই প্লাস জিরান্ডে সাবজেক্টের প্রয়োজন পড়ে না। এরপরে হচ্ছে
উইদাউট প্লাস জিরান্ট যুক্ত থাকলে অর বসে, অর্থাৎ বাই প্লাস জিরান্ট এবং উইদাউট প্লাস জিরান্ট একই রূপ, অর্থাৎ সাবজেক্টের প্রয়োজন পড়ে না, এই ক্ষেত্রে সাবজেক্ট প্রয়োজন পড়বে না। উইদাউট প্লাস জিরান্ট যুক্ত থাকলে অর বসে, যেমন উইদাউট স্টার্টিং ওয়েল ইউ উইল নট পাস। তো উইদাউট বাদ যাবে অবশ্যই, সিম্পল সেন্টেন্সের উইদাউট বাদ যাবে এবং আইএনজি বাদ যাবে। জিরান্ট হচ্ছে আইএনজি বাদ যাবে। তো আইএনজি বাদ গেলে কি হচ্ছে স্টাডি ওয়েল, তারপর কমার্স তলে অর, তারপর ইউ উইল নট পাস। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে উইদাউট মুভিং ইউ উইল ডাই, অর্থাৎ পরবর্তী এক্সাম্পল উইদাউট মুভিং ইউ উইল ডাই, আগেরটার মতোই উইদাউট বাদ যাবে, তারপর মুভিংয়ের আইএনজি বাদ, বাকিটুকু বসালে হচ্ছে মুভ, তারপর কমার্স তলে অর ইউ উইল ডাই। এটাকে আবার আলাদাভাবে করা যায়, অর্থাৎ এই মুভ বসালাম মুভ, তারপর কমার্স তলে অর ইউ উইল ডাই, কথাটাকে শুধু মূল ভার্বটা দিলেই হচ্ছে ডাই, অর্থাৎ মুভ অর ডাই, অর্থাৎ সর নয়তো মর। আর এটা হচ্ছে সর নয়তো ইউ উইল ডাই, তুমি মরবে, একই অর্থ প্রকাশ করে, এই জন্য দুইভাবেই করা যায়। এ তো কমপ্লিট। এরপরে পরবর্তী রুল হচ্ছে টু টু থাকলে এই টুর পরিবর্তে ভেরি আর এই টুর পরিবর্তে এন্ড। তো এই টুর পরিবর্তে এন্ড দেওয়ার পর সাবজেক্ট বসাবো, তারপর ক্যান অথবা কুড দুটা থেকে একটা, প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান, পাস্ট ফর্মে থাকলে কুড, তারপরে নট দিয়ে বাকি অংশ। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তো এই ক্ষেত্রে হি ইজ বসালাম, তারপর টুর পরিবর্তে আসছে ভেরি, উইক বসালাম, তারপরে এই টুর পরিবর্তে এন্ড, তারপরে এখানে সূত্র দেওয়া আছে সাবজেক্ট বসালাম, সাবজেক্ট এই সাবজেক্ট আগের সাবজেক্টটা হি, তারপরে ক্যান অথবা কুড, এখানে ক্যান কুড দুটা থেকে একটা আসবে, এখানে প্রেজেন্ট ফর্ম ইজ, এই জন্য আসছে ক্যান, তারপরে এই নট, তারপরে বাকি অংশ বলতে ওয়াক। এ তো কমপ্লিট। পরবর্তী আরেকটা রুলস দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র টু থাকলে টুর স্থলে এন বসে। যেমন এক্সাম্পল শি সেভড মানি টু বাই এ কার, এটার পরিবর্তে আসছে শি সেভড মানি বসালাম, এটাই হুবু, তারপরে টুর পরিবর্তে এন্ড, তারপরে বাই এ কার। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এর পরবর্তী রুলস হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট যুক্ত থাকলে এইগুলির পরিবর্তে বাট বসে। এক্সাম্পল ইনস্পাইট অফ হিজ প্রপার্টি দ্য ম্যান ইজ অনেস্ট। তো এই ক্ষেত্রে আসছে ইনস্পাইট অফ অবশ্যই বাদ যাবে, যেহেতু সিম্পল সেন্টেন্সের সিমটম। তারপর সাবজেক্ট হিজ, বিকজ অফের নিয়মের মতো হিজ হয়ে যাচ্ছে সাবজেক্ট এখানে হি, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে গিয়ে দ্বিতীয় সেন্টেন্স দিতে হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এম ইজ আর পরিবর্তে আসছে ইজ, হির পরে ইজ আসছে, তারপর প্রপার্টি পরিবর্তিত হয়ে যাচ্ছে পোর, অর্থাৎ প্রপার্টি পোর থেকে প্রপার্টি হয়েছিল, এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে পোর, তারপর কমার্স তলে বাট, তারপরে দ্বিতীয় সেন্টেন্সের শুধুমাত্র অনেস্ট। এই ক্ষেত্রে কথা হচ্ছে এইখানে দি ম্যান, অর্থাৎ এই হিটা আসছে দি ম্যান, এইখানে হি দি ম্যান হিসাবে আমরা বসাতে পারি, এইখানে মূল সাবজেক্ট হবে দি ম্যান, যেহেতু এইখানে এই দি ম্যানটা এখানে আসছে, তারপরে এই ইজটা এখানে চলে আসছে, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে। অর্থাৎ মূল সেন্টেন্সটা দাঁড়িয়েছে দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, অর্থাৎ লোকটি গরিব কিন্তু সৎ। এ তো কমপ্লিট। পরবর্তী সেন্টেন্স আলোচনা করছি, স্পাইট অফ রাফ ওয়েদার উই রিচড দেয়ার অন টাইম। এই ক্ষেত্রে যেহেতু ইনস্পাইট অফ আছে, ইনস্পাইট অফ হচ্ছে সিম্পল সেন্টেন্সের সিমটম, তো এটা সিম্পল সেন্টেন্স, আর যেহেতু এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, তো দুটা সেন্টেন্সের মাঝখানে বাট বসাবো। আমরা জানি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে বাট বসে, তো আমরা ইনস্পাইট অফ বাদ দিয়ে প্রথম সেন্টেন্স লিখব, তারপরে বাট বসিয়ে দ্বিতীয় সেন্টেন্স লিখব। তো এই ক্ষেত্রে আমরা শুরু করছি প্রথম সেন্টেন্স, ইনস্পাইট অফ বাদ দিয়ে থাকছে রাফ ওয়েদার, যেহেতু এইদিকে সাবজেক্ট নেই, তো সাবজেক্ট অবশ্যই ইট আসছে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে আগের সেন্টেন্সটার মতো সাহায্যকারী ভার্ব আমরা পরবর্তী সেন্টেন্সের ভার্ব দেখব। এটা রিচের পাস্ট ফর্ম আছে রিস্ট, যেহেতু পাস্ট ফর্ম সুতরাং এটা সাহায্যকারী ভার্ব পাস্ট ফর্ম হবে, অর্থাৎ এমিজারের পরিবর্তে আসছে ওয়াজ ওয়ার, ইটের পরে ওয়াজ আসছে, তারপরে রাফ ওয়েদার বসলাম রাফ ওয়েদার, তারপরে কমার্স তলে বাট, তারপর
পরবর্তী সেন্টেন্স উই রিচড দেয়ার অন টাইম, উই রিচড দেয়ার অন টাইম। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগের সেন্টেন্সে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট নেওয়া হয়েছিল, কিন্তু এখানে নেওয়া হয় নাই। কেন এখানে নেওয়া হয় না? এই জন্য এইখানে আগের সেন্টেন্সে দুইটা বিষয় ছিল, দুইটা বিষয় পরবর্তী সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল দুটো বিষয় তার সাথেই সম্পৃক্ত ছিল, কিন্তু এই ক্ষেত্রে আগের সেন্টেন্স এবং পরবর্তী সেন্টেন্সের দুইটা বিষয় আছে, সেটা এই একটা সাবজেক্টের উপরে নির্ভর নয়। অর্থাৎ রাফ ওয়েদার আর এখানে রিচ কথাটা অর্থাৎ পৌঁছা, এই পৌঁছার কাজটাকে করেছে আমরা, কিন্তু এখানে রাফ ওয়েদার অর্থাৎ খারাপ আবহাওয়াটার কাজ আমাদের নয়, সুতরাং সাবজেক্ট এটা আলাদা হবে। এই জন্য এখানে সাবজেক্ট আসছে ইট, আর এখানে এই সাবজেক্ট ঠিক রয়েছে। অর্থাৎ ইটের পর সাহায্যকারী ভার্ব দিয়ে রাফ ওয়েদার বসিয়ে তারপর বাট বসিয়ে পরবর্তী সেন্টেন্স। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে পরবর্তী সেন্টেন্স, ডেসপাইট পভার্টি হি কমপ্লিটেড হিজ এডুকেশন। তো আগেরটার মতোই ডেসপাইট যেহেতু সিম্পল সেন্টেন্সের সিমটম, অর্থাৎ এটা বাদ যাবে। তারপরে পভার্টি, তো পভার্টি দিলে অবশ্যই সাবজেক্ট দিতে হবে। এখানে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আমরা ফলো করব হি আছে, তো এই ক্ষেত্রে আমরা হি বসালাম। তারপরে সাহায্যকারী ভার্ব অবশ্যই দিতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখব ভার্বটা কোন রূপে আছে, এখানে পাস্ট ফর্মে আছে, সুতরাং ওয়াজ ওয়ার দুটাতে একটা হির পরে আসছে ওয়াজ, তারপর পভার্টি হয়ে গেল পোর, তারপর কমার্স তলে বাট, তারপর বাকি সেন্টেন্স হি কমপ্লিটেড হিজ এডুকেশন, হি কমপ্লিটেড হিজ এডুকেশন। এখানে হি দেওয়া হয় নাই, কারণ এই হিটা এখানে চলে গেছে, সুতরাং এখানে হির প্রয়োজন হয় আগের সেন্টেন্সের মতো, অর্থাৎ বাট কমপ্লিটেড হিজ এডুকেশন, অর্থাৎ হি ওয়াজ পোর বাট কমপ্লিটেড হিজ এডুকেশন। এই তো কমপ্লিট। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের আজকের এই আলোচনা শেষে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই আশা করতে পারি, এবং আমার এই ভিডিওটি দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।